রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় এবার সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ। তিনি এদিন সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন অভিযুক্ত শিক্ষকের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তার জন্য বীরভূম জেলা পুলিশ তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে। খুব তাড়াতাড়ি এই ঘটনা তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। এই ঘটনায় ওই শিক্ষক জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছেন বলে পুলিশ সুপার বলেন। এর পাশাপাশি এই ঘটনায় ওই পরিবারের পাশে জেলা পুলিশ আছে এই বার্তা দেন। অন্যদিকে ছাত্র জীবনের এই ঘটনায় আগে যাকে আইও রাখা হয়েছিল তাকে বদল করে এসডিপিওকে এই ঘটনা তদন্তে আইও করা হয়েছে। কোনোভাবে এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এর পাশাপাশি রামপুরহাটের এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর ছড়াচ্ছে এবং সেই সকল খবর ভুয়ো বলে দাবি করেছেন পুলিশ সুপার। অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ না করলে যারা এমন ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তদন্তের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য পুলিশ আধিকারিক ছাড়া অন্য কেউ কিছু সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও ছাড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন রামপুরহাটে একটা দুঃখদ ঘটনা ঘটেছে। আমরা পরিবারের প্রতি গম্ভীর শোক ও সংবেদনা প্রকাশ করছি। আমরা জানি কি পরিবার এখন যন্ত্রণা আর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। বীরভূম জেলা পুলিশ পরিবারের সঙ্গে আছে। এখন অবধি আমরা যে ইনভেস্টিগেশনে পেয়েছি, আমরা কেস করেছি। যেদিন মেয়েটি মিসিং হয়েছিল ওই দিনই কেস করা হয়েছিল। তারপরে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। এই লোককে আগে ডিটেইন করা হয়েছিল, ইন্টারোগেট করা হয়েছিল, কিন্তু ফার্দার স্ট্রং আমরা এভিডেন্স গ্যাদার করেছি। তারপরে এই লোককে আবার আমরা ডিটেইন করে অ্যারেস্ট দেখিয়েছি। আমরা ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুটস পেয়ে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি কি খুব নৃশংস একটা অপরাধ করেছে এই মানুষ। আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন এসডিপিওকে দিয়েছি। এসডিপিও রামপুরহাট নিজে ইনভেস্টিগেটিং অফিসার আছেন। আগের যে আইও ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে। আর আমরা এই কেসে স্পেশাল একটা পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছি। সেটার জন্য আমাদের অলরেডি খান থেকে কমিউনিকেশন চলে গেছে। আশা করছি আজকে বা কালকের মধ্যে অ্যাপয়েন্টও হয়ে যাবে। ইনভেস্টিগেশন থেকে উনি আমাদের ইনভেস্টিগেশন সঙ্গেই যুক্ত থাকবেন, আমাদেরকে গাইডও করবেন। এটা ছাড়া আমাদের এখানে যত এভিডেন্স কালেক্ট করার উচিত আছে সেসব আমরা করছি। আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার প্লাস আমাদের হেডকোয়ার্টারের টিম আমরা সবাই আইওকে গাইড করছি ইনভেস্টিগেটিং অফিসারকে। ইতিমধ্যে আমরা বডি রিকভার করেছি, সেটার পিএম হয়েছে। পিএম রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করছি, শুধু আশা নেই, আমরা চেষ্টা করব, আমরা 100% চেষ্টা করব কি খুব শীঘ্রই কয়েকদিন মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেব। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এক মধ্যেই আমরা চেষ্টা করব কি এই যে দোষী আছে একে সাজা আমরা করাবই। এই এত একটা গ্রিভেসে যে ক্রাইম করেছে এখানে চরম শাস্তি হওয়া উচিত। আমরা চেষ্টা করব কি একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100% দিচ্ছি। বলছো ওনার বাড়ি থেকে কি উদ্ধার সেটা সেসব নিয়ে আমি ইনভেস্টিগেশন ডিটেল আপনাদেরকে এখন কিছু বলতে পারবো না। ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন পরে যদি দরকার পড়ে তো আমরা আবার আপনাকে একটা প্রেস ব্রিফিং দিয়ে দেবো। আপনি এটা কোশ্চেন করলেন, আমি আমাদের যে সাংবাদিক বন্ধু আছে প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে যত ইউজার আছে সবাইকে বলতে চাইবো কি পুলিশের পক্ষ থেকে যখন ব্রিফিং দেওয়া হবে আমি দেবো বা অ্যাডিশনাল এসপি বা কোনো এসডিপিও দেবে, এটা ছাড়া কোনো গুজবে আপনারা কান দেবেন না। আমরা অনেক এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা নিউজে দেখছি তো অনেক এখানে লোক অনেক কিছু পোস্ট করছে বা মিডিয়াতে চলে আসছে, সেটা কিন্তু সঠিক নেই। যদি এরকম চলতে থাকে আমরা কিন্তু সবার এগেনস্ট এরকম গুজব ছড়ানোর জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এটার জন্য আমাদের ইনভেস্টিগেশন এফেক্ট না হয় আমাদেরকে ইনশোর করতে হবে। প্লাস আপনাকে এটা বুঝতে হবে কি পরিবার একটা খুব খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে। এইসব যখন আপনারা আনভেরিফাইড ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে সেটা কিন্তু পরিবারকে আরও যন্ত্রণার মধ্যে ফেলছে। সেটা কিন্তু ঠিক নেই, করা উচিত নেই। তো আপনাদের সংবাদ মাধ্যম থেকে আমি
এখানে আমাদের বীরভূমবাসী অ্যান্ড বাইরে অলসো সবাইকে রিকোয়েস্ট করছি কি এরকম কোনো গুজব কোনো ছড়াবে না আপনার। থ্যাংক ইউ। বলছি একটা অবরোধ হয়েছিল, সে অবরোধটি ওখানে গতকাল একটা অবরোধ হয়েছিল। ওখানে লোকের কিছু ডিমান্ড ছিল। ওখানে ওই আমরা অলরেডি আমাদের আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, আমাদের এসডিপিও রামপুরহাট খুবই কম্পিটেন্ট অফিসার, ওকে ওখানে আমরা আইও করেছি। এটা ছাড়াও ওনার যেটা বলেছেন, ওনার যে ডিমান্ড ছিল অ্যান্ড আমরা যেটা চেষ্টা করছি সেটা সেমই আছে। আমরাও চাই এই যে লোক এই ক্রাইম করেছে ওকে পানিশমেন্ট হোক, অ্যান্ড আমরাও চেয়েছি খুব তাড়াতাড়ি ও পানিশমেন্ট পাবে। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কেসের চার্জশিট দেবো, তারপরে ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক আমরা একটা ট্রায়াল করানোর চেষ্টা করব। যতটুকু সময় আমাদেরকে ইনভেস্টিগেশন করতে লাগবে সেটুকু সময় লাগবে। আমরা 1 মিনিটও কোনো দেরি করব না আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে। আমাদের মাল্টিপল টিম এই ইনভেস্টিগেশনে কাজ করছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই কেসে চার্জশিট দিয়ে দিতে পারবো আর এই দোষীকে আমরা সাজা করাতে পারবো। থ্যাংক ইউ। আর যেটা বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করছে যে যখন প্রথমে একবার এই অভিযুক্তকে ধরা হয়েছিল, তারপর ছেড়ে দেওয়া হয়েছে, তখন কোনো এভিডেন্স পাওয়া যায়নি এরকম কোনো দেখাচ্ছে? দেখুন, এভিডেন্স অনেক সময় কনক্রিট এভিডেন্স পাওয়ার জন্য সময় লাগে। যদি কনক্রিট এভিডেন্স ছাড়া আমরা কোনো লোককে অ্যারেস্ট করি তখন এরকম অনেকবার হয় কি বেল পেয়ে যায়। তো সেই সব ঘটনা না ঘটে আমরা আরও ডিটেল আমাদের হেডকোয়ার্টার থেকেও সাপোর্ট দিয়ে, এখানে আমরা হেডকোয়ার্টার থেকে সাপোর্ট আমাদের ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়ে অনেক এভিডেন্স কালেক্ট করা হয়েছে। আমরা এখন 100% শিওর আছি আমাদের হাতে কনক্রিট এভিডেন্স আছে। আগেন ওটা বলবো, আশা করছি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা চার্জশিট দিয়ে দিতে পারবো। আমরা জাস্টিস ডেলিভার করার জন্য এখানে বীরভূম জেলা পুলিশ হেডকোয়ার্টার প্লাস রামপুরহাট থানা, রামপুরহাট সাব ডিভিশন সবাই লেগে আছি। রাত দিন আমরা এক করে ফেলছি কি খুব তাড়াতাড়ি এটাতে জাস্টিস করা হোক, সেটা আমরাও চাই। থ্যাংক ইউ। স্যার, লাভপুরে একটি অপহরণের ঘটনা ঘটেছিল, সেখানে অপরাধীকে দিল্লি থেকে ধরে নিয়ে আসা হয়েছে। দেখুন, এরকম অনেক ঘটনা হচ্ছে, কিছু ঘটনা ক্ষেত্রে সময় লাগছে। শুধু লাভপুরের ঘটনা নেই, লাভপুরের কথা নেই এটা। 2 দিন আগেই খায়রাশোল থানা 1.5 বছর পরে কেস, 1.5 বছর আগে কেস হয়েছিল। 1.5 বছর পরে একটা মেয়েটিকে রিকভারি করেছে, আউটসাইড স্টেট থেকে রিকভারি করেছে। এরকম অনেক ক্ষেত্রে আমরা রিকভারি করছি। আমাদের টিম যে আমরা রিসেন্টলি কয়েক মাস ধরে করছি, আমাদের সাব ডিভিশনাল লেভেল এসডিপিও বা ডিএসপি ওনারা নিজেই ইন্টারেস্ট নিয়ে কিন্তু এই মনিটরিং করছেন কেসের। আপনারা জানেন কি কিছুদিন আগে মাড়গ্রামে একটা ঘটনা হয়েছিল, ওখানে মেয়েটিকে কিন্তু আমরা রিকভার করতে পেরেছি। আমাদের খুব এফর্ট লেগেছে, আমরা সবসময় প্রস্তুত থাকি। আমরা স্পেশালি যত ক্রাইম এগেনস্ট উমেন আছে প্লাস ক্রাইম এগেনস্ট যে মাইনার্স আছে, ওখানে আমরা কিন্তু আমাদের হেডকোয়ার্টার থেকে, আমার অফিস থেকে মনিটরিং হয়। আমাদের এসডিপিও, ডিএসপি, এডিশনাল এসপি সবাই ইনভলভ থাকে। এরকম প্রায় আমরা রেগুলারই চেষ্টা করি অ্যান্ড আশা করছি আমাদের বীরভূমে যদি এরকম ফার্দার কোনো ঘটনায় খুব আমরা চেষ্টা করব 100% দিয়ে কি খুব তাড়াতাড়ি যত আর্লি অ্যাজ পসিবল আমরা এটাকে সলভ করতে পারবো, রিকভার করতে পারবো। থ্যাংক ইউ। ঠিক আছে।